হে এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আই হোপ সবাই খুব ভালো আছো এবং আমরাও না খুব ভালো আছি। তো এই যে আজকেও রোজা আছি, হাজবেন্ড অ্যান্ড আমি দুজনে মিলে। তো হাজবেন্ড দেখো বাইরে ওদিকে একটু হেল্প করে দিচ্ছে কাজে, ওখানে একটু পাথর বিছানো হচ্ছে। আর আজকে পিলারগুলো বসানো হবে, 8টা পিলারই বসানো হবে, তো তাই একটু হাজবেন্ড হেল্প করে দিচ্ছে। মিস্ত্রি আসবে, মানে আমার এক দুলাভাই হয়, উনি আসবেন, উনি হচ্ছেন ঠিকাদার। তো উনি এসে দেখিয়ে দেবে এবং তারপর কিন্তু পিলারগুলো বসানো হবে আজকে, আর কালকে ঢালাই করা হবে। তো যাই হোক, আজকে আমি বিছানাটা কিন্তু আজকে আগেই তুলে ফেলেছি, সেটা তোমাদের শুট করে দেখাইনি। তারপর বাসনপত্র মেজেছি, বাইরে যা যা কাজকর্ম ছিল সবগুলোই করে নিয়েছি, কাপড় কেচেছি। তো এখন গিয়ে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে ওই ধরো 9টা হবে আর কি। তো ওই যে শুধু সব কাজই করেছে, শুধুমাত্র এই যে ঘরটা ঝাড়ু দেওয়া বাকি ছিল, সেটা এখন করে নিচ্ছি। তারপর ছাগল তো বেঁধে এসেছি, তারপর গরুটা তো বাড়িতেই বাঁধা আছে। তো গরুটার জন্য তো একটু ঘাস কাটতে হবে। তো দেখি কি করি, প্রত্যেকদিন ঘাস কেটে কেটে খাইয়ে খাইয়ে না ও এরকম হয়ে গেছে, ঘাস ছাড়া কিছুই বোঝে না। তো যাই হোক, ঘরটা আগে ঝাড়ুটা দিয়ে নিই। আর আজকে দেখি যদি সময় পাই তাহলে একটু না ঘরটাও মুছে নেবো, কিন্তু কি করে মুছবো বলো তো? এখানে পিলারগুলো আজকে বসানো হবে, লেবার মিস্ত্রি আসবে, তো এইভাবে কি আর কাজ হয় বলো? আর আর আমার না এইভাবে না একদম পায়ের মধ্যে যখন লাগে তখন আমার খুব খারাপ লাগে। এই সব ধুলোবালি সব বিছানায় একদম পড়ে, তারপর বিছানার মধ্যে বাবু ভাবে চড়ে, আমিও। তো কেমন জানি হয়ে যাচ্ছে ঘরটা, কি করবো আমি তো কিছুই ভেবেই কুল পাচ্ছি না আর কি। তো দেখি, দেখা যাক কি করা যায়, হয়তো একটু ঘরটা মুছে নেবো যদি সময় পাই তাহলে। তো আজকে আবার রসুনের জমিতে আমরা একটু জল দেবো, হাজবেন্ডকে বললাম। তো ও বলছে অল্প হালকা করে একটু জল দিই। তো কালকে না আমার দেওর একটা মোটর কিনে এনেছিল, সবাই মিলে এনেছে মানে কিনে। তো ওটা দিয়ে আজকে ভাবছি যে জলটা দেবে, যেহেতু অল্প একটু তো রসুন আছে, তো ওটাতে আবার একটা বাড়ি থেকে মেশিন নিয়ে যাবে, পাইপ নিয়ে যাবে, আবার রোজা আছে, তো কত গাদা খাটুনি করতে হবে। তো ওই ভেবে কিন্তু দেখো কার কার বাড়ি থেকে মোটরের পাইপ নিয়ে এসে এখানে সেট করলো, কিন্তু তা সত্ত্বেও হলো না। তারপর আমাদের যে জমিতে দেওয়া যে পাইপগুলো আছে, ডেলিভারি পাইপ, সেটা একটু এনে ওটাও কিন্তু এখানে যোগ দিয়েছে। তো দেখো বাবু এখানে নামছে, আর আমি কিন্তু উপর থেকে শ্যুটটা করছি। এটা হচ্ছে আমার মামার বাড়ি, যেখান থেকে আমি শ্যুটটা করছি। আর হাজবেন্ড ওখানে একটা গর্ত করে নিচ্ছে কোদাল দিয়ে, তাহলে কি করবে, ওখান থেকে জলটা নিয়ে বালতি বা থালা দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দেবে হালকা করে। আর পাইপ দেখো কোথা থেকে কোথাও কত দূর, আমাদের বাড়ি কিন্তু ওই যে অনেক দূরে, তো ওখান থেকে কিন্তু পাইপ ভাবে টেনে আনা হয়েছে, মোটর দিয়ে দিচ্ছে বলে। তো ওইদিকে হাজবেন্ড তো জলটা দিয়ে দিচ্ছে এভাবে ছিটিয়ে ছিটিয়ে, আর বাবু এখানে দেখছে। তারপর আবার হাজবেন্ড বলছে যে যদি না হয় তাহলে কিন্তু আর পরে আরো যদি মানে বৃষ্টি আসে তাহলে তো বৃষ্টির জল দিয়ে হয়ে যাবে, তাই একটু হালকা করে দেওয়া হচ্ছে। আর ওখানে ডাঙ্গির পাড়ে কোথাও জানি একটু জল পেয়েছে, ওটা দিয়ে হাজবেন্ড কি করছে, বালতিতে করে নিয়ে এসে তারপর আবার একটু ছিটিয়ে দিচ্ছে যেখানে যেখানে জল হচ্ছে না। আর মোটরটা না আবার একটু ডিস্টার্ব দিচ্ছে এই কারণে, যেহেতু পাইপ অনেক কয়েকজনের পাইপ আছে তাই। আর এটা দেখো আমার মামার বাড়িতে কি সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে, আমার এটা বোন লাগিয়েছে, ভাই লাগিয়েছে, ওরা দুজনে মিলে কিন্তু এটা ফুল বাগানটা লাগিয়েছে। কি সুন্দর সুন্দর ফুল হয়েছে না? দেখো তো, গাঁদা ফুল। এই ফুলটার নাম কি আমি জানি না, হয়তো এটা রিসেন্টলি মনে হয় লাগিয়েছে। আর এটা তো হচ্ছে স্ন্যাক প্ল্যান্ট। স্ন্যাক প্ল্যান্টটা আমাদের বাড়িতেও আছে, এখান থেকেই আমি নিয়ে গেছিলাম, মামি দিয়েছিল আমাকে দুটো। তো ওটা বড় হচ্ছে, হোক, একটা আমি ঘরে তারপর লাগাবো। আর ওদিকে দেখো ওই যে ওই ছোট ছোট ফুলগুলো কি সুন্দর লাগছে না? ওরা কিন্তু অনেক ধরনের এখানে ফুল লাগিয়েছে জানো, কিনে কিনে কিন্তু ওরা লাগাই এভাবে। খুব সুন্দর লাগছে তাই না বলো? এরকম একটা বাড়ি যদি থাকে আর সামনে যদি ভাবে বাগান দেওয়া যায় তাহলে কতই না ভালো লাগে দেখতে। ওরা না বাড়িতে কেউ নেই, ওরা সবাই গেছে লঙ্কা ছিঁড়তে, ওদের নিজের লঙ্কা ছিঁড়ছে। আমাকেও বললো কিন্তু আমি তো যেতে পারলাম না। তো যাই হোক, এখানে কিন্তু এই যে দেখো বিকেলবেলায় কাজ করছে। আর আমি না আজকে ঘাস কাটতে একদমই যেতে পারিনি, অল্প এক মুঠো ঘাস এনে শুধু গরুটার মুখে দিয়েছি, তাছাড়া আমি দিতে পারিনি। হাজবেন্ডকে বলেছিলাম, হাজবেন্ডও অল্প একটু এনে দিয়েছে। দেওয়ার পরে গাড়ি এটা একটু ধুয়েছে বাড়িতে মোটর দিয়ে, আর তারপর ধুয়ে টুয়ে ও কিন্তু চলে গেছে গাড়িটা লোড করতে, লোড করে রেখে দেবে, কালকে আবার যাবে তাই। আর আমি এখানে শুয়ে আছি, আর বাবু এখানে দেখো তোমাদের শ্যুটটা করে কিন্তু দেখাচ্ছে। ওকেই আমি বললাম একটু শ্যুটটা করে দেখা। আজকে কি জানি কেন আমার না শরীরটা একদমই ভালো লাগছে না জানো, খুবই খারাপ লাগছিল। তো শুয়ে আছি, ঘুমও ধরছে না, যেহেতু এখানে কাজ চলছে, ঠাক ঠিক ঠাক ঠিক শব্দ হচ্ছে, এই শব্দের মধ্যে কি ঘুমানো যায় বলো? তো আমি এখানে এমনি জাস্ট একটু শুয়ে আছি। তো তারপর না আমি চলে এলাম একদম ডাইরেক্টলি কিন্তু কিচেনে। কিচেনে আজকে
কি করছি দেখো, ইফতারি প্রিপারেশন প্লাস হচ্ছে রাত্রে রান্না করব সেটা একসাথে, কিন্তু দুটো জিনিসই কিন্তু এখানে আমি প্রিপারেশন করছি। সাথে এদিকে গ্যাসটাতে আমি এদিকে সুজি করে নিচ্ছি হালকা করে। এই সুজিটা আমি করতাম না যদিও বা, যেহেতু তোমাদের বললাম যে হাজবেন্ড গাড়িতে গেছে গাড়ি লোড করতে, কিন্তু ওর একটু লেট হয়ে যাবে, মানে দেওয়ার কি জানি সামান আনতে বলছে, তাই তো আজকে মসজিদে যেতে পারবে না, ফোন করে বললো বলে আমি এখানে একটু সুজি বানিয়ে নিচ্ছি। তারপর আবার আমি আমার জন্য শুধু রেডি করেছিলাম, কিন্তু এখন হাজবেন্ড আসবে বলে হাজবেন্ডের জন্য আবার কিন্তু ফলমূল আবার বেশি করে কাটতে হলো। প্লাস একটু না হাজবেন্ড কিন্তু হালকা ফুলকা খেতে চায় না, একটু ভরা ভরা লাগে, অনেকগুলো জিনিস লাগে। তো এখন সময় নেই, তা না হলে রুটি করতাম। তারপর ছোলা ছিল, ছোলাটাও ভিজাইনি, তো সেই জন্য ছোলাটাও কিন্তু রান্না হলো না। তো সুজিটা এভাবে পাতলা করে রান্না করলাম, এটাও মুড়ি দিয়ে কলা দিয়ে মেখে খাবে, তাই আমরা কিন্তু এভাবেই কিন্তু ইফতার করি। জানি না কোথায় কি কিরকম ভাবে ইফতার করে, কিন্তু আমরা এভাবেই ইফতার করি। আর কারো কপালে তো এগুলোও জোটে না, কেউ আবার শুধু জল দিয়ে কিন্তু ইফতার করে। তো আমাদের যেটা আছে আলহামদুলিল্লাহ, আমি তাতে অনেক সন্তুষ্ট, অনেক খুশি। আমাদের আল্লাহ এত দিচ্ছে, এত খাচ্ছি, তাই না? তো এখানে দেখো একটু চিড়ে মুড়ি এগুলো কিন্তু ভিজিয়ে নিয়েছি। আর ওদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটাও হয়ে গেছে। আবার চিকেন রান্না করব, বাবু নিয়ে এসেছে। আর এখানে চিড়ে মুড়িটা আমি ভিজিয়ে নিয়েছি। এখানে আমাদের দুজনেরই কিন্তু আছে। আর এখানে একটু আদার টুকরো কেটে নিচ্ছি, আর এদিকে একটু ফলমূল কেটেই নিয়েছি, আর যা যা লাগে আর কি, আপেল, আঙ্গুর, তারপর শসা, কলা, এই সমস্ত কিছু। এখানে সবজিও কিছু আছে যেগুলো রান্না করব। আলু আর হচ্ছে মটরশুঁটি ছিল, সেই মটরশুঁটি এখানে ভাজি করব। তো সাথে সাথে দুটো প্রিপারেশন একসাথে করছি, তাহলে কি হয় বলতো, ইফতারের আগ অব্দি অর্ধেকটা আমার হয়ে যায় রান্না, আর অর্ধেকটা আমার পরে করলেও হয়ে যায় আর কি। আর হাজবেন্ড দেখো এখানে বাজার করে নিয়ে এসেছে, সাথে গাড়ি থেকে আসার সময় এখানে কলা এনেছে, তারপর অনেক ধরনের সবজিও এনেছে, পকোড়া নিয়ে এসেছে। তো সেটাও কিন্তু এখানে আমি থালির মধ্যে ঢেলে দিলাম। আর এখন এখানে বিছাচ্ছি দস্তরখানা, যেটাকে বলে। এখানে ওই যে সবটাকে বিছিয়ে দিলাম, এখানে হাজবেন্ড বসে এখানে ইফতার করবে। আমার তো পিড়ার মধ্যে বসলেই হয়ে যায়, কিন্তু হাজবেন্ড এভাবে করতে পারে না। তো যাই হোক, আমরা তো দুজনে হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে ইফতার করে নিয়েছি। তারপর হাজবেন্ড তো চলে গেছে তারাবি নামাজ পড়তে, নামাজ পড়ে তারপর তারাবি নামাজ পড়বে। আর আমি চলে এলাম এই যে চালার মধ্যে সব জিনিসগুলো রেখেছি, এগুলোকে ঘরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখতে। তো এই যে বেগুন এনেছে, হাজবেন্ডের খুব প্রিয় বেগুন। আর টমেটো ছিল, তো সত্ত্বেও টমেটো নিয়ে এসেছে। মটরশুঁটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই মটরশুঁটি আগেরগুলো ছিল, ওগুলো একটু আলু দিয়ে ভাজি করছি। আবার মটরশুঁটি নিয়ে এসেছে, ফোন না করেই এত জিনিস নিয়ে এসেছে। ফোন করলে হয়তো আমি এগুলো আনতে বারণ করতাম, কিন্তু নিয়ে এসেছে, কি করবো বলো, উপায় নেই, রাখতেই হবে। বাঁধাকপি এনেছে, টমেটো, বেগুন, করলা এনেছে, করলা। তারপর কি করলাম, দুটো করলা নিয়ে গিয়ে ওই আলুটা যে কেটেছিলাম আগেই সেটার মধ্যে দিয়ে ভাজি করবো আর কি। তো এখানে দেখো ফ্রিজের মধ্যে সব জিনিস একে একে করে সুন্দর করে রেখে দিলাম। আর আজকে কিন্তু রান্না তো ওই যে ওটাই করেছি, চিকেন করেছি আলু দিয়ে কষা কষা করে, আর প্লাস হচ্ছে আলু, করলা আর হচ্ছে মটরশুঁটিটা ভেজে দিয়েছি। আর বাবু বই পড়েছে, ও একটু আমাদের এখানে একটু পাশে এখানে টেনিস খেলা হচ্ছে, তো ওখানে একটু যাচ্ছে। আমি ওকে বারণ করছি, তা সত্ত্বেও কিন্তু চলে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করি, কেমন?